নমস্কার। আজকে যুবরাজ বুধ নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেন আমি গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে খুব জোর দিই, নক্ষত্রই বলুন আর রাশিতেই বলুন। কারণ এইটা যদি ঠিকঠাক আলোচনা করা যায়, আপনারা যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন বা অ্যাস্ট্রোলজি কালচার করছেন বা যারা ভালো লাগে, এই আলোচনা আপনাদের অনেকেই ভালো, অনেকেই বলে যে দাদা ট্রানজিটটা একটু আলোচনা করলে ভালো হয়। আবার কেউ কেউ আমাকে হয়তো বলেছেন দাদা পলিটিক্যাল আলোচনা বাদ দিয়ে আপনি এটা যে করেন। আমি পলিটিক্যাল আলোচনাটা আমি নিজেও করতে একসময় ইন্টারেস্টেড নয়, কিন্তু কেউ কেউ কারো কারো তো সব রকমের আলোচনা করতে হয়, কারণ অনেকেরই ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে সবাইকে আমার চলতে হবে, কেন আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি। যিনি লটারি অনেকে বলেছিলেন যে না আদার্স কিছু প্রোগ্রাম আমাকে করতে হয়, জন্যই আমার এই তন্ত্রমন্ত্রের ব্যাপারটা আলোচনা করতে হয়, যেটা এগুলো আমার কিছুটা আমার ইচ্ছার বিরুদ্ধে আলোচনা। সুতরাং এই যে আপনাদের নানা রকম এক্সট্রা আলোচনা, কারণ সবাই কিনা আমাকে চলতে বারবার বলে দিলাম, খারাপভাবে নেবেন না, সব রকম প্রোগ্রামে আমাকে দিতে হবে। তেমনি আজকে আমি আলোচনা করি এই যুবরাজ বুধ। যুবরাজ বুধ বা রাজকুমার বুধ এই মুহূর্তে বসে আছে আপনার নিচ রাশি মীন রাশিতে, বুধ মঙ্গল শনি জুতি তৈরি করে। এই যুবরাজ বুধ 30শে এপ্রিল সকাল 6:55 সকাল 6:55 30শে এপ্রিল সকাল 6:55 বৃহস্পতিবার মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে রবি সূর্য মহারাজ বা সূর্যদেব বসে আছে, সেখানে বুধায়িত্ব যোগ তৈরি হবে, খুব স্ট্রং বুধায়িত্ব যোগ তৈরি হবে। কতদিন হবে? 15ই মে পর্যন্ত। 15ই মে পর্যন্ত সূর্যদেবের সাথে বুধ এখানে কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি করে থাকবে। তারপরে চলে যাবে আপনার বৃষ রাশিতে। এই যে বুধায়িত্ব যোগ তৈরি হবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। কোন কোন রাশির ক্ষেত্রে বেশি করবে, কোন কোন রাশির জন্য একটু কম প্রভাব করবে। সেটা জানার জন্য কি করে, 12 রাশির জন্য কিন্তু আপনার জানতে হবে আপনার রাশিটা কি সেটা জেনে নিতে। এবার বলবেন আপনি তো দাদা আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারবার বলেছি আপনার রাশি জানতে গেলে আপনার ডেট অফ বার্থ জানতে এমন কোনো কথা নেই। ডেট অফ বার্থ থাকলে তো আপনি ক্লিয়ার পেয়েই গেলেন, আপনি নিজে নিয়ে এটা বের করে নিতে পারবেন। যদি না থাকে আপনার নামটা দিয়ে রাশি বের করে নিন, আপনার হাতটা দেখিয়ে রাশি বের করে নিন, যারা হাত ভালো দেখতে জানে। যদি মনে করেন পার্থ ব্যানার্জি সহযোগিতা নেবেন, অবশ্যই নিতে হবে, তার জন্য ফিজ দিয়ে দেখে নিতে হবে। অবশ্যই আপনি রাশিটা জানতে পারবেন, আপনার ফেসটা রিড করিয়ে জানতে পারবেন। আপনি শুধু আপনারটাও নয়, আপনার মানে আপনজন আপনার ভালোবাসা মানুষ তারটা আপনি জানতে পারেন উইদাউট ডেট অফ বার্থ। উইদাউট ডেট অফ বার্থ, উইদাউট এনি ইনফরমেশন, মানে যারটা জানতে চাইছেন তাকে কোনো ইনফর্ম না করে আপনি তারটা জানতে পারেন। শুধু তার হাতের ছবি যদি দিতে পারেন খুব ভালো, যদি তার সেলফিটা তুলে দিতে পারেন তারপর উইথ হিজ অর উইথ হার নেম, তার নামটা কিন্তু দিতে হবে। তাহলে আপনি একদম 95% শুধু রাশি লগ্ন না, তার প্রেডিকশনটাও পেয়ে যাবেন। এটা কিন্তু আমার চেম্বারে এসে যারা আমাকে অনেকের ছবি দেখে বা দেখে আমাকে জিজ্ঞেস করে, দাদা এই ছবিটা দেখে বলুন এর নেচার কেমন, দাদা এর নামটা শুনে একটু বলুন নেচারটা কেমন, দাদা এই লোকটা আমার সাথে একসাথে কলিগ আমার, দাদা এই লোকটার সাথে বিয়ে ঠিক এর ডেট অফ বার্থ জানি কিছু জানি না, আলবাত বলে দেয় যদি আপনি কারেন্ট ছবি কারেন্ট নাম দেন, অরিজিনাল নাম দেন। আপনি যদি সেই লোকটার কারেন্ট ছবি বা মুখের সেই ছবি দিতে পারেন, সেই লোকটা বা সেই মহিলা বা যেই হন, পুরুষ বা মহিলা, এবং তার অরিজিনাল নাম দিতে পারেন যে কোনো ধর্মের, আলবাত বলে দেওয়া যায়, বলে দিতে পারি, আমি দিই। এইটা আমি গর্ব করে বলছি, একদম 100% মিলবে তার নেচারের সাথে। সুতরাং আপনিও কিন্তু সেই সুযোগটা আপনার নিজের ক্ষেত্রে বা আপনার আপনজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনি নিজের ডেট অফ বার্থ এভাবে বের করতে পারেন, আপনি আপনজনের ক্ষেত্রে বের করতে, আপনার আপনজন ভালো না মন্দ সেটাও জানতে পারেন, রাশি লগ্ন বের করে নিয়ে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আপনার কোনো অসুবিধা নেই, যারা আমার নতুন ভিউয়ার্স তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যে এইভাবে রাশি লগ্ন বের করা যায়। এবার তাহলে আলোচনা করব বুধ, এই যে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, মানে কম বেশি 15 থেকে 16 দিন, সেটা আপনার রাশির জন্য কি প্রভাব বিষয়ে 12 রাশির ক্ষেত্রে চলো আলোচনা করি। কন্যা রাশি, কন্যা রাশির আপনার কিন্তু এটা 8,000, আপনার রাশির অধিপতি, আপনার রাশির অধিপতি 8,000 হচ্ছে। আপনাকে বলবো তাড়াহুড়া কিছু করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কাউকে টাকা ধার দেবেন না। আপনিও চেষ্টা করেন কোথাও ধার না নিতে কন্যা রাশি,
কেননা আমি মান্থলি রাশিফলে কন্যা রাশি অনেক জায়গায় ভালো বলেছি, অর্থ আসবে, একাধিক হয়তো অর্থ আসবে, কিন্তু আপনার কন্যা রাশিও একাধিক হয়তো অর্থ আসবে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আপনার, কারণ আপনার নেগেটিভ ভাব দেবে না অষ্টম ভাবে, কিন্তু তাড়াহুড়া করবেন না, ডিসিশন সাবধানে, কারণ অষ্টম ভাব হলেও অষ্টম ভাবের খারাপ ফল আপনাকে দেবে না। কেন দেবে না? অষ্টম ঘরটা হলেও এটা ট্রানজিট হচ্ছে, এটা মানে বুধায়িত্ব, স্ট্রং বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, আপনার অনেক আটকে থাকা কাজ আপনি সাকসেস করে নিতে পারবেন, অর্থ পাবেন, মার্কেটে দীর্ঘদিন অর্থ পড়েছে, অর্থ মান সম্মান বৃদ্ধি হবে, আপনি যে সামাজিক রীতি বাড়বে, আপনার সামাজিক সম্মান বাড়বে, আপনার নিজেকে একটা কিছু কনফিডেন্স বাড়বে, আপনার বাইরে যাওয়ার প্ল্যান করবেন, আপনি মুখের ভাষা ঠিক রাখবেন, কনফিডেন্স রাখবেন, তর্ক করবেন, কিন্তু তর্ক যুক্তিসঙ্গত করবেন, দেখবেন জিতে যাবেন। অনলাইন ট্রানজাকশনে সতর্ক থাকবেন, কাউকে ওটিপি দেবেন না, যখন ট্রানজাকশন দেখে শুনে করবেন, কাউকে ভুল চেক দেবেন না, বাউন্সারের সম্মান দেয়, এগুলো দেখে নেবেন একটু। আর মিথ্যা অহংকার করবেন না, হাম্মরি ভাব দেখাবেন না, নিজেকে কেউ কেটা মনে করবেন না। আপনি রাজনীতিবিদ এখানে সাকসেস পাচ্ছেন, কিন্তু বিশাল সেলিব্রিটির সাথে বিশাল সেলিব্রিটি হয়ে যায়, এই কদিন আপনি কোথায় পৌঁছে নিজেও জানেন না, এই কদিন আপনি কোথায় পৌঁছে নিজে জানেন না, আপনি ফরেন চলে যেতে পারেন, ফরেনে যাওয়ার সুযোগ আসবে আপনার, যারা আপনাকে ইগনোর করছে তারা আপনাকে রেজাল্ট দেবে, দিতে বাধ্য, আমি বলছি মিডিয়ায় বলে দিতে বাধ্য, যে অ্যাস্ট্রোলজি জানে সে বলবে আমি কি বলতে চাইছি। অষ্টম ঘর মানে সেটা ট্রানজিট হচ্ছে, বুধায়িত্ব, স্ট্রং বুধায়িত্ব যোগ, আগামী 15 দিন আপনার যে মিরাকেল টাইম, লুফে নিন সময়টা। সুতরাং হঠাৎ আপনার জীবনে বদল চেঞ্জ, হঠাৎ আপনার যে বদল আসবে, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে নেবে, খরচ কন্ট্রোল রাখবেন, মানসিক জায়গাটা স্থিরভাবে নেবেন, যদি কারোর সাথে মনে হয় কারোর সাথে কনসাল্ট করে, আপনার ভালো হিতাকাঙ্ক্ষী বন্ধু পাবেন, কনসাল্ট করে নেবেন। আপনাদের আমি বুধের গোচর নিয়ে যে আলোচনা, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি যে 12 রাশির যে আলোচনা, আপনার রাশিটা কি সেটা আগে অবশ্যই আপনি যাচাই করে নিন। যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনার নামটা দিয়ে বা ফেসটা রিড বা হাতের, সবচেয়ে বড় কথা হাতের ছবি দিয়ে, যদি আপনি হাতের ছবি না নিতে, আপনার যে আপনজনের কারোর পর এই ট্রানজিট বা বিচারটা আপনি জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি এইভাবে বিচারটাকে করে নিন। যদি মনে হয় পার্থক্য আপনার লাইক করেন, তার পার্থক্যের কাছে আপনি বিচার করেন, কিন্তু সেটা ফিজ দিয়ে করতে হয়, বারবার রিপিটেডলি বলছি, করে নিয়ে তারপরে আপনি গোচরটা শুনুন, গোচরে বুধের গোচরে আপনার জন্য কি গুড নিউজ নিয়ে আসছে বা কি সতর্কতা। যদি জান উপকারে লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা কথাই বলি, এই যে বারে বারে আপনারা বলছেন দাদা আমার এই তন্ত্র রিলেটেড কাজটা এটা একটু করে দিন, আমার এই যে মাঙ্গলিক প্রবলেমটা একটু ঠিক করে দিন, আমার যে কালসর্পদোষটা কেউ বলেছে, আদৌ কি আমার কালসর্পদোষ আছে? সেদিনকে এমনি আসলে হচ্ছে আমার একজন এসেছিল, সে কোনো জায়গায় কালসর্পদোষ কাটিয়েছে, কিন্তু তার বাচ্চাটে কালসর্প দোষই নেই, তার বাচ্চাটে কালসর্প দোষই নেই। তারপর সেদিনকে আমার এই বনহচ্ছেমার একজন এসেছিলেন যে মাঙ্গলিক দোষ কাটিয়েছে, আরে বাপ আপনার তো মাঙ্গলিক দোষই নেই রে বাপ। এই যে জিনিসগুলো মানে যে রোগ হয়নি সেই রোগের ওষুধ দিয়ে অ্যাপ্লাই করা, এটা কতটা হিতে বিপরীত হয়, যার ক্ষেত্রে ঘটেছে সেই কিন্তু জানে। আর্ধেক লোক এই মানে নিজেদের কিছু মানে সরি খারাপভাবে নেবেন না, হয় না আপনারা বোঝেন না, নয়তো আপনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল করে ফেলছেন, এটা করা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। মাঙ্গলিক একটা খুব টাফ জিনিস, কালসর্প যে খুব টাফ জিনিস, সাধু সর্পদের এটা খুব টাফ জিনিস। আগে দেখুন যে আপনি যা রেক্টিফাইন করতে চাইছেন তার বাচ্চাতে এরকম কোনো প্রবলেম আদৌ আছে কিনা, বা গুরুচণ্ডাল দোষ বা গ্রহণ দোষ, এই প্রত্যেকটা রেক্টিফিকেশন করার প্রয়োজন আলবাত আছে, কিন্তু অবশ্যই আগে দেখে নিতে হবে আমরা যারা অ্যাস্ট্রোলজার, আমরা যারা তান্ত্রিক, আগে যার প্রেডিকশনটা করছি, যার প্রতিকার করতে চাইছি, তার বাচ্চাটিকে আদৌ সেই দোষগুলো আছে, বা আপনি যেটা কাটাতে চাইছেন সেটা না থাকে তার চেয়ে আরো কোনো টাপ কোনো দোষ রয়েছে, আপনি সেটা তো অ্যালুপ করে বেরিয়ে গেলেন, তাহলে কিন্তু তার লাভ কিছুই হলো না, কিচ্ছু লাভ হলো না। এটা আপনাদের একটাই কথা, আমরা যারা তান্ত্রিক যারা রয়েছি, আমরা তো লোকের সেবার জন্য এই প্রফেশনে এসেছি, অবশ্যই আমরা সবার থেকে অর্থ নিই, প্রয়োজন আছে, কেন আমাদেরও
ঘর সংসার, আমাদেরও পেট আছে বা সব আছে, যাই হোক, কিন্তু যারা আমাদের কাছে আসছে তারা তো আমাদের কাছে ভরসা বা বিশ্বাস করে আসছে। সেই ভরসা বা বিশ্বাসের জায়গাটা কিন্তু অবশ্যই রাখতে হবে আমাদের। উভয় পক্ষকেই কিন্তু সততা মেনটেন করতে হবে। আমি জ্ঞান কাউকে দিচ্ছি না, কারণ যারা আমার কাছে এসে বলছে হ্যাঁ আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে, দেখা গেলে তার সাথে আদৌ মাঙ্গলিক দোষ নেই, আদৌ তার কালসর্প দোষ নেই, আদৌ তার সাধু সর্প দোষ নেই, গুরুচণ্ডাল দোষ নেই। এগুলো খুব টাপ দোষ। কিন্তু যার চাটে আছে, যার হরস্কোপে আছে, যার পিতৃদোষ আছে, মাতৃদোষ আছে, অবশ্যই সেগুলো রেক্টিফিকেশন প্রয়োজন, আলবাত প্রয়োজন। তাহলে এইটা আগে আমাদের বুঝতে হবে। যাই হোক, এটা সকলের উদ্দেশ্যে বললাম, ক্লায়েন্টের উদ্দেশ্যও বললাম, অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের উদ্দেশ্যও বললাম। সবাই আমরা নিজেদের মতো ভালো থাকবেন। অবশ্যই সবার সেবার জন্য নিয়োজিত হয়েছি, নিয়োজিত রেখেছি যতদিন দেহে প্রাণ থাকবে, কিন্তু অবশ্যই সেটা ফিজ বা রেমুনারেশন বা এই প্রতিকারের পয়সা, কারণ আমাদেরও ঘর সংসার আছে। আমি একদম এই মিথ্যা রাস্তা নিয়ে চলতে চাই না। যদি মনে হয় পার্থনাজিকে ভরসা লাগে, বিশ্বাস লাগে, যোগাযোগ করবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্তে, যে কোনো ধর্মে। আমি বারবার বলি, আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলারিজম স্টেট, সর্বধর্ম সমন্বয়ের। যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গাতে লোক আমার সাথে যোগাযোগ করতে পারে, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। এইটা সবসময় মনে রাখবেন। পার্থনাজি হাজির। ভালো থাকবেন। নমস্কার।